কি করতে তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো। চলে এলাম আবার মুস্তাফিজুর রহমান। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে একটা কথা দিছিলাম যে তোমাদের 9-10 জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 একটা অঙ্ক যেটা বইতে দেওয়া আছে এইভাবে করা এবং সুন্দর করে দিছিলাম। তোমরা যারা দেখোনি ভিডিওটা পুরো সুন্দর করে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদেরকে করাবো কি জানো, এইটার বিপরীত, অর্থাৎ দেখো খেয়াল করো স্যার, এইবার আমরা এইটা দেওয়া আছে, এইটাকে দেওয়া আছে আর বের করতে হবে এইটা। ওকে, তো স্যার চলো শুরু করা যাক, কথা না বাড়াই। এই অঙ্কটা আমি নাম দিয়েছি 3 ধাপের অঙ্ক। কি নাম স্যার? 3 ধাপের অঙ্ক। অর্থাৎ এই অঙ্কটা 3টা ধাপে আমি শেষ করবো এবং লাস্টে একটা সিস্টেম বইটেন সিস্টেমে করবো, পরে বলতেছি আমি কীভাবে। তো পরে শুরু করা যাক। প্রথমে আমি বিসমিল্লাহ বলে একবার এখান থেকে শুরু করবো। দেওয়া আছে শুরু করা যাক। কি দেওয়া আছে দেখা যাক। সুন্দর করে লিখলাম। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ এটা সব জায়গায় করা নাই, আর করা থাকলেও অধিকাংশই আমরা বুঝি না যে এটা কী হবে। এই জন্য আজকে দেখা যাক তোমাদের উপর যদি লাগতে পারি। ওকে, প্রথম ধাপ শুরু। আমি নাম দিচ্ছি কি স্যার? 3 ধাপ। ওকে, একটা কাজ করি, আচ্ছা থাকুক এরকম থাকুক। এই অঙ্কটা আমি 3 ধাপে করবো, বাবা দিয়ে করবো, কিন্তু 3 ধাপে করবো। তো আমি এটাকে একটা কাজ পরে দেখবো। প্রথমে আমি কী করবো, এটা লসাগু করবো, কিচ্ছু ভালো দরকার, ডাইরেক্ট লসাগু। কী করবা? ডাইরেক্ট লসাগু। এ কিউব করলে হবে A6, আর এখানে গুণের সময় পাগল যখন এখানে 1, এর পাশে 18√3, বা এখানে হবে A6 + 1 = 18√3 × A³ প্লাস এক পাশে নিয়ে আসো, প্লাস সাজাই ফেলবো 18√3 সাথে A³ প্লাস 1 = 0। তো এই ধাপটার নাম দিচ্ছি আমি ধাপ 1, মানে এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত করলাম না, এর নাম হচ্ছে ধাপ 1। ঠিক আছে, এবার আমি করবো ধাপ 2, সাথে কিন্তু সব কিন্তু নিচে নিচে হবে। ধাপ 2 আপনার নাম দিচ্ছি আমি ধাপ 2, বা নিচে নিচে হবে। আমি বোঝানোর সুবিধার জন্য এবার আমি এই পাশে ধাপ 2 শুরু করছি। এরপরে এটা পরে লাইন বা। খেয়াল করো, আবার বলছি স্যার এগুলো বাদি করতে হবে, নিচে নিচে যাবে। আমি বোঝানোর জন্য প্রথম ধাপ এটা করলাম, বুঝাইলাম। এই পর্যন্ত আসতে পানিশমেন্ট করা থাকে, ভালো ধাপ 1 করা থাকলে ভালো, না করলে করে নিতে হবে। দ্বিতীয় ধাপ, তুমি জীবনে কিচ্ছু দেখবা না, কিছু ভাববা না, মাঝখানে কিছু না মাইনাস, তাহলে তুমি A - B হোল স্কয়ার বানাবা, আর এখানে যে প্লাস থেকে A + B হোল স্কয়ার। কথাটা আবার রিপিট করি, ধাপ 2তে তোমার জীবনের টার্গেট একটাই, হয় A + B হোল স্কয়ার সূত্র বানানো, না হলে A - B হোল স্কয়ার সূত্র বানানো। সেটা ডিপেন্ড করতেছে অঙ্কের উপরে, যে মাইনাস থাকলে মাইনাস সূত্র, প্লাস থাকলে প্লাস। কীভাবে করবা? তুমি কিছু জানো, তুমি কিছু ভাবো, তোমার টার্গেট মানে একটাই। শেষ মুহূর্তে পরীক্ষায় শেষ মুহূর্তে কী হয়, টার্গেট শুধু একটাই, পাস করা, নাকি এমসিকিউটা চেক করা। তো এটাও তাই। এখন প্রথমে কি আছে, স্যার বলছে কি A² - 2B + B² বানাতে, রাইট? প্রথমে কত আছে? A6। তুমি বলো আমি কত লিখলে এটার উপর স্কোয়ার দিতে পারবো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, A³ শেষ। মাইনাস থাকলে মাইনাস, সূত্রে লাগবে 2। আমার এ তো হয়েই গেছে, একে স্যার A³ রাইট? এ হচ্ছে A³ এখন বলো B কত লাগবে? ভালো করে দেখো, এখানে আছে কত? 18√3 A³ লিখে ফেলছো, বাকি আছে কত? 18√3। আমার তো 2 হয়েছে, ওখানে হবে 9√3। তোমার কিছু দেখার দরকার নেই আছে কি নাই, বাদ। তাহলে এটুকুতে অতিরিক্ত কিছু লিখিনি, যা আছে তাই লিখছি। সাথে B কে, তাহলে আমার জীবনের B হচ্ছে এইটা, রাইট? ভালো করে খেয়াল করো, তাহলে A² - 2AB + B² কেমন হইলো? ওকে, এখন ভালো করে বলো তো স্যার, এখানে কি আসলে 9√3 হোল স্কয়ার ছিল না? তুমি এখানে কি আছে? 1 ছিল, 1 আছে না কি আছে তোমার দেখার দরকার নাই। কত বেশি লিখছো তুমি? 9√3 হোল স্কয়ার, ডাইরেক্ট বিয়োগ দিয়ে দাও। কত আছে না আছে তোমার দেখার দরকার নাই, কত হবে এটা ভাবারও দরকার নেই। কি বলছি? শেষ মুহূর্তের কোপ হচ্ছে। ওকে, সরাসরি বিয়োগ করে দেবা, যেমন যা হয়েছে তা কি করে দেবো, সরাসরি বিয়োগ করে দেবা। এই যেভাবে -9√3 তার উপরে হোল স্কয়ার। এখন দেখো তো কি ছিল যেন একটা +1। ওকে ফাইন, সমস্যা থাকুক, এই +1টা লাস্টে বসাই দেবা। আর আশা করি তোমরা বুঝতে পারছো আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। আমার জীবনের টার্গেট এখন কি স্যার? একটাই, সেটা হচ্ছে আমি এখন শুধু A² - 2B + B² বানাইছি। খেয়াল করে দেখো স্যার, ভালো করে খেয়াল করো, যারা এতক্ষণ বোঝো নাই আবার বুঝো। ধাপ 2 এর এটা হচ্ছে আসল লাইন, আমি A² - 2B + B² বানাই ফেলছি। আর অতিরিক্ত যা লিখছে বাদ দিচ্ছি, এই 1টা আগেই ছিল, অতিরিক্ত শুধু এটা লিখছিলাম, বিয়োগ করে দিচ্ছি, শেষ। এখন আমি দেখো কি করি, আমার কাজ কমে গেছে। এটা মানে কি লিখবো তাহলে স্যার? A - B হোল স্কয়ারের সূত্র, শেষ। এখন মাইনাস দিলাম, এটাকে স্কয়ার ক্যালকুলেট করলে কত হবে? 9 × 81 × 3 অর্থাৎ 243। হ্যাঁ, 243 আর প্লাস কত স্যার? 1। তোমরা করে নিও ক্যালকুলেটারে। আচ্ছা, তারপরে কি হবে স্যার? আমরা কিন্তু ধাপ 2 এর প্রায় শেষে চলে আসছি। দেখো 9√3 উপর হোল স্কয়ার হবে, মাইনাস কত হবে স্যার? 242 হবে। তারপরে দেখো স্যার কত হয়? A³ - 9√3 উপরে হোল স্কয়ার, এক পাশে হবে 242। পরবর্তী লাইনে কি হবে স্যার? বর্গমূল হবে। এটা কিন্তু বোঝার তেমন কিছু নাই, তাই না? সবাই বুঝবো আশা করি। 242কে রুট করলে কত হয় তোমরা কি জানো? ক্যালকুলেটার চাপ দেবা, যাদের 991 ES আছে, আর যাদের নাই আমার তো গরিব, তারা কি করবা দেখো আমি বলে দিই। 242কে লেখা যায় 121 × 2 অথবা 242 অথবা 242-এর গুণনীয় করবা। করার পরে যেসব সংখ্যা জোড়ায় আছে সেসব সংখ্যা কী হবে স্যার? রুটের বাইরে চলে আসবে। যাদের ক্যালকুলেটার নাই 991 থাকলে সরাসরি চাপ দিবা। তো আমি মুখে মুখে বলে দিচ্ছি আপাতত। 242কে ভাঙানো যায় কীভাবে? 11 × 121, প্রথমে 2 দিয়ে করলে হবে 121, 121 করলে হবে 11 × 11। এই যে 11 × 11, 11 হবে বাইরে আর √2, কেমন স্যার? এইভাবে করা যায়। তারপরে আমি কি করব স্যার? আমি লিখব A³ = 11√2 + 9√3। এই যে কাজটা আমি করলাম, এই কাজটাকে আমি নাম দিচ্ছি কি জানো স্যার? এই কাজটাকে আমি নাম দিচ্ছি ধাপ 2, শেষ।
ধাপ 1 শেষ, ধাপ কি স্যার? ধাপ 2 শেষ। তবে ধাপ 1 আর 2 আগে বলিনি। ধাপ 1 এর প্রথম কাজ হচ্ছে যে অবস্থা আছে ওই অবস্থা থেকে তোমরা লসাগু করে যোগ টোগ করে সরল আকার বানাবা, ঠিক আছে? এবার ধাপ 2 এর কাজ হচ্ছে কি স্যার? ওইটাকে সরাসরি সূত্রে ফেলার চেষ্টা করবে, সূত্রে করবে, ভয় কিছু নাই। a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার সূত্রে ফেলবা, অতিরিক্ত যেটা লিখছো সেটা বিয়োগ করে দিবা, আর যা ছিল সেটাও লিখবা, 1 ছিল লিখছি। তারপরে কিছুই বোঝার নাই, এটুক মানে হোল স্কয়ার সূত্র, এইটা তাই স্কয়ার করে এটা আসছে, আর এই যে 1টা জায়গায় আছে। তারপরে আমি জাস্ট এটা যোগ বিয়োগ করছি, করে এই পাশে নিয়ে গেলাম, এই পাশে বর্গমূল করছি, এই পাশে বর্গমূল করছি, প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই। তারপর তুমি এক পাশ থেকে ওই পাশে এটাকে ক্যালকুলেট করা যায়, অথবা মনে শেখাই তোমার কীভাবে করলাম। এটা করলে হয় 11√2, 242কে রুট করলে 11√2 হয়, আর এটা 9√2 ওই পাশে গেল, শেষ। এই পর্যন্ত ছিল ধাপ 2। এখন আমি যখন ধাপ 3 করব, এটা বুয়েট সিস্টেম কেন বললাম, এমন একটা জোকস দেখছিলাম, সেটা হচ্ছে কি বলতেছে পরীক্ষার সময় যদি অঙ্ক মেলাতে না পারো তো কী করবা, অনেকগুলো বা দিবা বা দেওয়ার পরে শেষ লাইনে যেটা প্রমাণ বলছে সেটা লিখবা, লেখার পরে এইটার সাথে ম্যাচিং করে আরও 2-1 লাইন লিখে দেবা, লিখে দেওয়ার পরে যা মন চাই আমি লিখে দিই, প্রমাণিত এটা হচ্ছে জোকস পার্ট। যাই হোক স্যার, তা আমি এখন শেখাই দিই, এইটাও সিস্টেমে করতে হবে, তো আমি অত বোঝা আমি দিব না, সিস্টেমে দিব। সেটা হচ্ছে কি স্যার, এই অঙ্কটা আসলে এর পরের লাইনটা যে এটাকে কীভাবে ভাঙাবো, এটা ভাষা উপপাদ্যের সাহায্যে করা যায়, তবে এটা খুবই জটিল হয়ে যায়, কিন্তু সেটাকে সহজে বোঝার জন্য আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করি, সবাই মোটামুটি জানি, আর যারা পারি না বা বুঝি না, গাইড দেখলে জীবনে বুঝবো না, এটা বুঝাই দিচ্ছি এটা কীভাবে হয়েছে। খেয়াল করো, এই লাইনটা কই থেকে লিখছি, খেয়াল করো তো স্যার, আমি যে লাইনটা লিখছি এই লাইনটা সরাসরি আমি প্রমাণ থেকে দেখে দেখে লিখছি। ধাপ 2 এর পরে ধাপ 3 শুরু হয়েছে। লেখার পরে আমি কি করব, কিচ্ছু ভাববো না, ডাইরেক্ট কিউব দিয়ে দেবো, কিচ্ছু ভাববা না, ভাবার কোনো দরকারই নাই। ক্লিয়ার? দেখো স্যার, কিউব করলে কী হবে স্যার, এটা a কিউব হইলো সমান সমান দিলাম। এবার কিছু সূত্র কি, a প্লাস হোল কিউব সূত্র কি, ভাবার দরকার না, ডাইরেক্ট এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বির উপরে স্কোয়ার, কেমন, প্লাস বির উপরে কিউব। তোমরা কি বুঝতেছো সূত্র, এটা এ প্লাস পিছন থেকে লিখতেছি, কিন্তু এ প্লাস সূত্র কি স্যার, এ কিউব প্লাস 3 স্কোয়ার প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, লাস্ট লাইন ধাপ 3-এ। ধাপ 3-এ বা কয়টা, 3টা, এই যে এ কিউব, আমি লেখার জন্য ধাপ 3-এ 3টা বা দিচ্ছি, বেশি তো উচিত ছিল। রুট কিউবকে বলে শেষ তোমাদের 3√3, এখানে মনে মনে করতে হবে, ধাপের যত জায়গা নাই। √3 স্কোয়ার করলে কত হবে, 3, 3 3 কে 9, সাথে কত হবে স্যার, 9√2। क्या করে দেখো স্যার, √2 স্কোয়ার করতে হবে 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6√3 প্লাস √3 কে কিউব করলে 8 হবে না, কিন্তু কত হবে স্যার, 2√2। এই যে আমি জোর করে 3 লাইন মেলালাম, আসলে জোর করে মিলাইনি। এবার সবাইকে ম্যাচিং করাই দিই, আসলে আমি কি করছি খেয়াল করো। √3 কয়টা আছে বলতো, 3টা, আর কয়টা, 6টা, মোট কয়টা, 9টা। দেখো তো দাদা ভাই, আগের লাইনে 9টা আছে কিনা, বুঝছে, গুড। এবার দেখো স্যার, এখানে √2 কয়টা আছে, এই 9টা আর 2 11টা, তাহলে কয়টা হয়েছে স্যার, এখানে 11টা। আমি বুঝতে পারছি। এখন এই 11কে যে 9 আর 2তেই ভাঙাইতে হবে, এটা আসলে হুট করে বলা মানে খুব জটিল ব্যাপারটা। এই জন্য আমরা কী করি, পিছন থেকে করি, এবং অবশ্যই মিলবে, যদি না লিখে আসবো, আর কিছু নাই, অবশ্যই ইনশাল্লাহ মিলবে, অঙ্ক শেষ। অর্থাৎ a সমান সমান √3 প্লাস √2। প্রমাণ করতে বললে প্রমাণিত লিখবা, দেখাতে বললে আমাকে বলছে এখানে দেখাতে বলছে শর্ট লিখে দেবা, ইংলিশ লিখবা, বাবা আপনি কি ইংলিশ মিডিয়ামের ছাত্র? আচ্ছা, তাহলে স্যার এই পুরো জিনিসটা আরেকবার একটু বলে নিই তোমাদের সুবিধার জন্য। এবং আমি সত্যি বলতেছি, এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছো বা করতেছো আমাকে অঙ্কটা, তারা অবশ্যই এটা অনেক বেশি উপকৃত হবা, কারণ এটা যেভাবে করা গাইডে বা সেভাবে তুমি বুঝতে তোমাদের কষ্টই হবে, রাইট? এবং এটা জিনিসটা খুব আসে, কিন্তু এই বছরের জন্য না, প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট, কোনো বছর না আসলে পরের বছর আসবে ইনশাল্লাহ। তো দেখে নাও অঙ্কটা কীভাবে করতে হবে। ধাপ 1, আমি নাম দিচ্ছি এটাকে ধাপ 1, তোমাদেরকে বলছিলাম। এগুলো কিন্তু আমি আবার বলতেছি, তোমরা এরকম দাগ দিয়ে করো না, এক পাশ দিয়ে বাঁ হাতে করতে হবে, কেমন? তোমাদের সুবিধা আমি এক পেজে করার জন্য 3 ধাপ পাশাপাশি দেখাইছি। প্রথম ধাপে কী করবা, কিচ্ছু ভাববা না, লসাগু করবা, নর্মাল লসাগু করার পরে এপাশ ওপাশ করার পর সব বাম পাশ নিয়ে আসবা, অবশ্যই সবাইকে বাম পাশ নিয়ে আসবা এবং সাজাই লিখবা ঘাতে অদক্রম অনুসারে a6a³ + 1.0। ধাপ 1 শেষ। ধাপ 2 তোমার জীবনে একটাই থাকে, এটা কিন্তু ধাপ কি স্যার বলো স্যার, এটা ছিল আমাদের জীবনের ধাপ 2 সম্ভবত, রাইট? এটা হচ্ছে ধাপ 2, এটা 1 যদি হয় এটা হচ্ছে ধাপ 2। ধাপ 2 সিস্টেম থেকে ধাপ 2 হোল স্কয়ার সূত্রে ফেলবা, হয় মাইনাস নালে প্লাস, যখন যেটা থাকে মানে হয় না, সাধারণত মাইনাসই থাকে, আমি দেখছি সব অঙ্কে মাইনাস শুধু a² - 2a + b²। আমি আরও বলতেছি, এটা সাজাইছি কীভাবে, 2 সূত্রের জন্য আনছি, এখান থেকে a নিছি, আর এটা কীভাবে আনছি, যেহেতু এখানে ছিল 18, কত ছিল স্যার 18, তাহলে 18তে কত লাগবে, 9 × 18 সাথে √3 ফ্রি। এটা b হয়ে গেলে এখানে অবশ্যই ওইটাই লিখতে হবে, কিন্তু এটা অঙ্কের মধ্যে ছিল না, ডাইরেক্ট বিয়োগ করবো, হুবহু বিয়োগ করে দেবা, আর জাস্ট যা ছিল তো লিখে দিলাম, শেষ। সমান সমান 0 গেল। এবার এটা কি এইটুক মানে কি স্যার, a - b হোল স্কয়ার সূত্র, ভালো করে দেখো স্যার, এইটুক মানে হচ্ছে কি স্যার, এইটুক পুরোটা মানে হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র, আর এইটার মিনিং হচ্ছে স্কয়ার করলে এটা হবে +1 হবে তার জায়গায়। তারপরে এটা বিয়োগ করলে 242, ওই পাশে গেলো, এই পাশে বর্গমূল হলো, এই পাশ থেকে পাশে গেলো। তোমাদেরকে এটা শিখিয়ে দিলাম আমি। 242কে যাদের কাছে 991 থাকবে না, তারা কীভাবে করে দেখো, এই যে 242কে আমি প্রথমে একটু রাফের মধ্যে করবো,
242কে মনে করে রাফ করলাম, কত হবে 121 দ্বিগুণে 242, 11 এগুলো কত 121। এই যে 11 দেখছো জোড়া, প্রত্যেক জোড়া থেকে একজন বাইরে যেতে পারে, বর্গমূলের উৎপাদক নিয়ম। প্রত্যেক জোড়া থেকে একজন রুট তো কোনো জোড়া নেই, সিঙ্গেল, তাই 2 বাইরে, অর্থাৎ রুট 242কে রুট করলে হবে 11 রুট, তো অবশ্যই রুটে রাখবা, দশমিকে নিবানা, নিষেধ নিষেধ নিষেধ। আচ্ছা, তারপর তুমি কি করলো, এটা গেলা আর এই পাশে প্লাস মাইনাস পাশে গেল। ধাপ 2 শেষ। ধাপ 3 একেবারে সহজ, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে তোমরা বাদ দিবা, প্রশ্নে যা থাকবে হুবহু লিখবা। কেমন, প্রশ্নে যা থাকে যে হুবহু লিখছি আমি, এই লাইনটা কিন্তু না, লিখছি, লেখার পরে ওকে ঘন করছি, পাশে লিখে দিলাম, যাও ঘন করে উপর দিক লিখছি কিন্তু, ঘন করছি কোন দিক, উপর দিক। আচ্ছা, এই লাইন ঘন করার দরকার নেই, ঝামেলা আছে, কারণ আমার তো আসলে ওই লাইন থেকে এই লাইনে আসছে না, ঘন জন্ম হয়েছে, এটাকে মনে মনে বলছো ঘন করে উপরে ঘন করবো, তাহলে a কিউব প্লাস 3a² প্লাস 3b² বি কিউব, এটাকে রুট 3 কে করলে 3 রুট 3 হয়, এটা করলে 3 সাথে 3 আর রুট 2 তো আছে, এটা 3 3 9, আর এখানে কত হয়েছে স্যার, এখানে হচ্ছে তোমার এই যে রুট 2 করলে 2 হবে, আর 3 দুগুণে 6 3 ব্যাস। আর এই লাইনের সাথে অবশ্যই এই লাইনের ম্যাচিং থাকবে, ভয়ের কিচ্ছু নাই। তারপর তার মানে কি, ওই পক্ষ থেকে ঘন বাদ দেওয়া যায়, তাই না, কিউব কিউব বাদ দেওয়া যায়, তাহলে এই সমান কত হলো স্যার, রুট 3 প্লাস রুট 2। তো যাদের দরকার সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই অঙ্কটা হচ্ছে আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং খুবই একটা সহজভাবে উপায় করা এ করে দিলাম, এরও সহজভাবে যদি থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবা। তো সবাই ভালো থাকো, এরকম আরও ইনশাআল্লাহ যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও মানে অঙ্ক যেগুলো ট্রিক্সে করতে হয় আমি চেষ্টা করবো আমাদের পেজে বা এই ইউটিউব চ্যানেল দেওয়ার জন্য। সবাই অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।